একটি গ্রামে রফিক নামে এক গরিব যুবক বাস করত। সে পরিশ্রম করত, কিন্তু সব সময় সৎ পথে চলত। আর একই গ্রামে দুলাল নামে এক ধনী ব্যবসায়ী ছিল, যার একমাত্র লক্ষ্য ছিল আরও ধনী হওয়া। রফিক মাঠে কাজ করছে, সুমি পানি আনছে। ভাইয়া, আজ বাজার থেকে আমার জন্য রঙিন চুড়ি আনবেন না? অবশ্যই আনব, কিন্তু আগে ধান বিক্রি করে টাকা রোজগার করতে হবে। এই বলে রফিক একটা গান গাইতে গাইতে বাড়ির দিকে যেতে লাগল। কাট্টু দুলাল। দুলাল কাজলকে ধমক দিয়ে, এই কাজল, আমার ব্যবসার টাকা গুনছিস তো ঠিক মতো? আমার 1 টাকাও যেন কম না হয়। কাজল হাস্যকর ভঙ্গিতে, হুজুর, আপনার টাকা এত বেশি যে গুনতে গুনতে আমার ঘুম চলে আসছে। দুলাল বাজারে লোকজনকে ভয় দেখিয়ে অতিরিক্ত দাম নেয়। এক বৃদ্ধ লোক চিৎকার করে, দুলাল মিয়া, এত বেশি দাম কেন? দুলাল হাসে, যার টাকা নেই সে কিনবে না। আমি তো আর দান খয়রাত চালাই না। রফিকে দৃশ্য দেখে রাগে বলে, এভাবে মানুষের কষ্টের টাকা নেওয়া ঠিক না। দুলাল, তুই গরিব, আমার সাথে কথা বলার যোগ্যতাও তোর নেই। দুলালের লোভ আর অহংকার দিন দিন বেড়েই চলছিল। গ্রামে গুজব ছড়ায় যে জঙ্গলের ভেতরে এক রহস্যময় পুরনো কুয়া আছে, যেখানে সোনার মাটি পাওয়া যায়। কাজল ভয়ে দুলালকে জানায়, হুজুর, শুনেছি কুয়ার পানি নাকি জাদুর মতো সোনা বানিয়ে দেয়। দুলাল চোখ চকচক করে, সোনা মানে টাকা, আমি সেটা নেব। রফিককে বোকা বানিয়ে কাজে লাগাবো। দুলাল রফিককে ডেকে বলে, রফিক, তুমি তো সৎ মানুষ। কুয়ার ভেতর থেকে সোনা আনতে তোমার সাহস দরকার। যদি আনো, আমরা দুজন ভাগ করে নেব। রফিক সন্দেহের স্বরে, আপনার পরিকল্পনা কি ঠিক? দুলাল হাসি মুখে, অবশ্যই, তুমি আমার ভাইয়ের মতো। রাতের বেলা দুলাল রফিককে কুয়ার কাছে নিয়ে যায়। হঠাৎ কুয়ার চারপাশে ভুতুড়ে আওয়াজ, বাতাস জোরে বইছে। রফিক কুয়ার ভেতর নামতে যায়। রফিক, আমি কেবল সৎভাবে সোনা আনতে চাই। দুলাল মনে মনে, রফিক যদি নিচে নামে, আমি দড়ি কেটে দেব, সব সোনা আমার হবে। যখন রফিক নিচে নামছে, সে দুলালের ফিসফিসানি শুনে ফাঁদ বুঝে ফেলে। রফিক মনে মনে, এবার আমি বুদ্ধি খাটাব। রফিক কুয়ার তলা থেকে চিৎকার করে, দুলাল ভাই, এত সোনা আছে যে দড়ি দিয়ে তোলার দরকার নেই, নিচে নেমে আসুন। দুলাল লোভে পড়ে কুয়ার ভিতর নামে। রফিক দ্রুত দড়ি তুলে নেয় এবং চিৎকার করে, যে লোভ করে সে কুয়াতে আটকে থাকে। দুলাল ভয় পেয়ে চিৎকার করে, আমাকে বের করো রফিক, আমি ভুল করেছি। রফিক গ্রামপ্রধানকে খবর দেয়। গ্রামপ্রধান এসে দুলালকে শাস্তি দেয় এবং কুয়ার মুখ বন্ধ করে দেয়। গ্রামপ্রধান বলেন, লোভ মানুষের সর্বনাশ করে। রফিক হাসি মুখে সুমিকে চুড়ি দেয়। সুমি খুশি হয়ে বলে, ভাইয়া, তুমি সবার চোখে নায়ক। গ্রামের সবাই রফিককে প্রশংসা করে। যে সৎপথে চলে সেই শেষ পর্যন্ত জয়ী হয়, আর লোভীর সর্বনাশ হয়।